আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 ডিসেম্বর 23 বিজয় দিবসে নয়াপল্টনে একই ঘটল। অবশেষে চমক দেখিয়ে নতুন অধ্যায়ে বিএনপি জেগে উঠেছে। দর্শক, বিএনপির জন্যে এই বিপর্যস্ত অবস্থায় একটু চটপটে একটা মনোভাব, প্রকাশ্যে র্যালি বা শোডাউন, যেখানে হাজার লক্ষ নেতাকর্মী থাকবে এবং একটা আনন্দঘন পরিবেশ থাকবে, পরবর্তী ধাপের আন্দোলনের জন্যে এই ধরনের একটা রিফ্রেশমেন্ট তাদের প্রয়োজন ছিল এবং তাদের পার্টি অফিসের সামনে থেকে প্রোগ্রাম স্টার্ট করা, পার্টি অফিসে পতাকা উত্তোলন করা, এই আত্মবিশ্বাসটাও জরুরি ছিল। একটা স্বাভাবিক রাজনৈতিক দলের জন্য তাদের কার্যালয়ে এটা খুবই জরুরি। তো এখন অবশেষে নয়াপল্টনে বিএনপি গিয়েছে এবং নয়াপল্টন থেকেই বিএনপি নতুন উদ্যমে, আমি মনে করি যে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে, একটু রিফ্রেশমেন্ট নিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং তার ফল 18 ডিসেম্বর থেকে বিএনপির যে নতুন মাত্রার আন্দোলনের কথা শোনা যাচ্ছে সেখানে দেখব। অনেক ঘটনা ঘটেছে নয়াপল্টনের। দর্শক, হাজার হাজার নেতাকর্মী বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে র্যালি অনুষ্ঠিত হয়েছে সেখানে অংশগ্রহণ করেছেন। তবে পুলিশি বাধায় মোড় পরিবর্তন করতে হয়েছে। পুলিশ একটা জায়গায় থামিয়ে দিয়েছে যেখানে হয়তো বিএনপি আরও কিছু দূর যেতে চেয়েছিল, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পুলিশ বলেছে যে ওই পর্যন্ত অনুমতি ছিল। খুব সতর্ক, মানে এক বিন্দু পরিমাণও সামনে যেতে দেওয়া হবে না। মনে হয় যেন বিএনপি সামনে গেলে কি না কি ঘটে যাবে। অথচ আওয়ামী লীগের জন্য এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তারা যেখানে যা ইচ্ছা তা করতে পারবে। বিএনপির পার্টি অফিসে ঢুকে হামলাও করতে পারবে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিএনপি মিছিল শুরু করেছে এবং মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীর ঢল, গণমাধ্যম নেতাকর্মীদের ঢল হিসেবে আজকের এই র্যালিকে আখ্যায়িত করেছে। মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি। দুপুর 2টার একটু পর রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয় এবং মালিবাগ গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তাদেরকে থামিয়ে দেওয়া হয়। এই র্যালিতে অংশ নিতে বেলা 11টা থেকে নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের পদচারণায় নয়াপল্টন সরগরম হয়ে ওঠে। ইতিমধ্যে নয়াপল্টনে নেমেছে নেতাকর্মীদের ঢল। সামগ্রিকভাবে এই সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। প্রায় 50 দিন পর এই দৃশ্য এবং ঢাকার আশেপাশের বা ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানার নেতাকর্মীরা যারা এতদিন কার্যত পালাতক ছিলেন বা আত্মগোপনে ছিলেন, তারা এই বিজয় র্যালিকে কেন্দ্র করে তারা প্রকাশ্যে রাজপথে নামতে সক্ষম হয়েছেন। এতে আর কোনো উপকার হোক বা না হোক, বিএনপি নেতাকর্মীদের মনোবলের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কার্যালয়ের সামনে লাগানো হয়েছিল মাইক, আর সমাবেশের জন্য পিকআপ ট্রাপের উপর তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখানেই তাদের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ যথেষ্ট সতর্ক ছিল, সাদা পোশাক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল বলে গণমাধ্যম জানিয়েছে। এবং এই যে বললাম যে এক বিন্দু পরিমাণও বিএনপিকে ছাড় দেওয়া হবে না, একটু সামনে যেতে দেওয়া হবে না, যে পরিমাণ কথা ছিল সে পরিমাণেই সেখানেই থামিয়ে দিয়েছে। দর্শক, এখানে আরেকটা আকর্ষণীয় বিষয় বিভিন্ন গণমাধ্যম শিরোনাম করেছে, বিএনপির বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল, নির্বাচন বিরোধী স্লোগান। নির্বাচন বিরোধী স্লোগানটাই আবার সরকার বিরোধী স্লোগানটাই আজকের তাদের বিজয় র্যালিকে ক্যারেক্টারাইজড করেছে এবং আকর্ষণীয় অনেক দিক ছিল। হুইল চেয়ারে বসে বিএনপি র্যালিতে বেশ কিছু লোকজন দেখা গিয়েছে। সেখানে গোলাম রাব্বানী নামের একজনের সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। হুইল চেয়ারে বসে তরুণ লোক, কোনো না কোনোভাবে হয়তো আহত, হতে পারে পুলিশের নির্যাতনের শিকার বা আওয়ামী নির্যাতনের শিকার, তিনি হুইল চেয়ারে এসেছেন। এছাড়া অনেক বৃদ্ধ নেতাকর্মীকেও হুইল চেয়ারে বসে র্যালিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এটা মনোবলের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। এবং আরেকটা আকর্ষণীয় দিক ছিল নয়াপল্টনের সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে রিক্সা মিছিল। এই রিক্সা মিছিলটাও ছিল যথেষ্ট আকর্ষণীয়। দর্শক, এখানে সরকারকে কঠিন বার্তা দেওয়া হয়েছে, কার্যত একতরফা নির্বাচন বয়কট করতে দেশবাসীর প্রতি বিএনপি তাদের এই র্যালি থেকে আহ্বান জানিয়েছে এবং ফলাফল পূর্ব নির্ধারিত বলেই বিএনপি নেতারা বলেছে। মানে এই নির্বাচনের আলাদা কোনো তাৎপর্য নেই, বিএনপি এটাই বোঝাতে চেয়েছে। কাকরাইল মোড় থেকে নাইটাঙ্গেল মোড় পর্যন্ত একপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল বিএনপির এই প্রোগ্রামকে কেন্দ্র করে। এখানে
এছাড়া স্মৃতিসৌধ গিয়েছিল। দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় প্রত্যেক জেলা বা মহানগরীতে যে স্বাধীনতার স্তম্ভ বা যেখানে সাধারণত এই বিজয় দিবস উদযাপন করতে যাওয়া হয়, সেখানে কিন্তু বিএনপি নেতারা দেশব্যাপী গিয়েছিল, অনেক জায়গায় যেতে পারেনি। গত বছরের তুলনায় কিছুটা হলো দুর্বল, এতে কোনো সন্দেহ নাই। তারপরে যা হয়েছে এটাই দরকার ছিল। বিজয় দিবসের দিন সকালে প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং পরে শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। সেক্ষেত্রে নজরুল ইসলাম খান এবং ডক্টর আব্দুল মঈন খানই কিন্তু আজকের বিএনপির যে কেন্দ্রীয় প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন। নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে বলেন, নির্বাচনের নামে যে খেলা চলছে তাতে কেউ যুক্ত হবে না। এই ভোট দেওয়ার কোনো অর্থ নাই। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তির জন্য এই নির্যাতনকারী অগণতান্ত্রিক জোর করে ক্ষমতাসীন আসীন সরকারের পতন ঘটানোর যে ঐক্যবদ্ধ লড়াই, এই লড়াই সবাই সামিল হন। এর মানে বিএনপির সামনে আন্দোলন করবে এবং বড় কর্মসূচি নিয়ে আসবে। তাদের ঘোষণা হয়তো বা শীঘ্রই আমরা জানতে পারবো। একতরফা প্রশাসনের নির্বাচন বয়কট করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী দল। নির্বাচনের নামে যে প্রশাসনের খেলা চলছে তাদের দেশবাসীকে সামিল না হওয়ার জোর অনুরোধ জানানো হয়। দর্শক, সেখানে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের সাফল্য নিশ্চিত মানে যথেষ্ট আত্মবিশ্বাস। জোর করে কিছুদিন ক্ষমতা থাকা যায়, কিন্তু চিরদিন ক্ষমতায় থাকা যায় না। গেলে হিটলার মুসলিনী ক্ষমতায় থাকতো, এবং তারা তো ইতিহাস বলে যে বিভিন্ন স্বৈরশাসক কেউ 40 বছর ক্ষমতায় ছিলেন, আজীবন তো কেউ ক্ষমতায় থাকে না, কিন্তু সেই 40 বছর দীর্ঘ থাকে কিনা সেটা একটা প্রশ্ন। যাই হোক, এই সরকারও ক্ষমতায় চিরদিন থাকবে না। বাংলাদেশে ইনশাল্লাহ আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। একবার শহীদ জিয়াউর রহমানের হাতে হয়েছে, একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে হয়েছে, এবার ইনশাল্লাহ তারেক রহমানের হাতে হবে। যথেষ্ট আত্মবিশ্বাস এবং এই খবর শোনাচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা। এই বিজয়ের দিনে আমরা প্রত্যাশা করি বাংলাদেশ থেকে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার অবসান হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপি আশার আলো দেখাচ্ছেন এবং সুখবরই দিতে চাচ্ছেন। দেশের বর্তমান অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক অবক্ষয়, গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি বলেন, বিজয় দিবসে এসে যদি একটি নাম উচ্চারণ করতে হয়, সেই নামটি হচ্ছে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৭১ মার্চের কালো রাত্রে যখন আওয়ামী লীগ একটি পলায়নপর রাজনৈতিক দল, সেই সময় ব্যাপক হানাদার বাহিনীর তৎকালীন পূর্ব পাকিস্তানের 5 কোটি নিরীহ মানুষের উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে, তখন শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, আই রিভোল্ট, বলেছিলেন আই টু হেয়ার বাই ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার হেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। অন্য কেউ বলে না। যাই হোক, এখন এই জিয়াউর রহমানের অবদান বা এগুলো আছে, কিন্তু মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদানের ঊর্ধ্বে তো আর কেউ নাই, এটা তো আর বলে লাভ নাই। সত্যটা স্বীকার করতে হবে। মুক্তিযুদ্ধের মূল নেতা ছিলেন বঙ্গবন্ধু, এবং আওয়ামী লীগের নেতারাই বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন। তাদের নেতৃত্বেই, প্রবাসী সরকারের নেতৃত্বেই সব কিছু হয়েছিল। অতএব মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান, এটা নানান ব্যক্তিকেন্দ্রিক আওয়ামী লীগ নেতার সমালোচনা করা গেল, সামগ্রিকভাবে আওয়ামী লীগ ছাত্রলীগকে ছোট করার সুযোগ নেই। অ্যাট দি সেম টাইম জিয়াউর রহমানকেও ছোট করার কোনো সুযোগ নেই। প্রত্যেকের অবস্থানের স্বীকৃতি দেওয়া হোক, আমরা সেটাই চাই। আজকে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নেমেছি। এই আন্দোলনকে সরকার বন্দুক, মামলা, হামলা, গুম, খুন দিয়ে প্রতিহত করছে। কেন তারা ক্ষমতায় থাকতে চায়? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। কোনো চিরস্থায়ী বন্দোবস্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেয় নাই, কিন্তু তারপরও তো যারা চিরস্থায়ীর মতোই করে নিতে চাচ্ছে। যাই হোক দর্শক, বিএনপি নেতাকর্মীরা যেভাবে আত্মগোপন থেকে আজকে সবাই জেগে উঠলো, এটা কার্যত বিএনপি চমক দেখিয়ে দিল দেশব্যাপী, এবং এর মধ্য দিয়ে মনের দিক থেকে একটা নতুন অধ্যায় প্রবেশ করেছে, যেটা 18 তারিখ থেকে হয়তো দেখা যাবে। দর্শক, যতটুকু করেছে, হ্যাঁ, পুলিশের অনুমতি নিয়ে করেছে, বা এটা ওই অর্থে কোনো সরকার বিরোধী কর্মসূচি নয়, কিন্তু তার সত্ত্বেও সরকার বিরোধী স্লোগান রাজপথ দিতে পেরেছে। এখন এই দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে বিএনপির মতো একটা দল, যে দল ভাঙার জন্য সরকার এমন কোনো চেষ্টা নেই যে করেনি, নানান চেষ্টা করেছে, কিন্তু তারপরে সেই দল ভাঙতে পারেনি। হ্যাঁ, গ্রেপ্তার, নির্যাতন, হামলা করে তাদেরকে আত্মগোপনে মামলা দিয়ে পাঠাতে সক্ষম হলেও একটু ইতিবাচক পরিবেশ পেলেই যে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যে কোনো মুহূর্তে রাজপথে নেমে আসতে পারে, বিএনপির প্রতি যে তাদের কমিটমেন্ট আছে সেটা আজকে দেখিয়ে দিল।
এবং অন্য কোনো দল, কোনো আদর্শভিত্তিক দল ছাড়া, আওয়ামী লীগ বিএনপি ছাড়া অন্য কোনো দলের ক্ষেত্রে যদি বিএনপির উপর যে নির্যাতন চালানো হচ্ছে, এরকম চালানো হতো, বিএনপি, জামাত, আওয়ামী লীগ তারা নির্যাতনে টিকে থাকতে পারে যে কোনো পরিস্থিতি। অন্য কোনো দলের উপর যদি এইরকম বিএনপির উপর যে বা জামাতের উপর যে নির্যাতন চালানো হয়েছে এটা যদি হতো, সেই দলের অস্তিত্ব থাকতো না। অতএব আজকেও লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে সরকারবিরোধী স্লোগানের মধ্য দিয়ে যে অবস্থান দেখালো, এটা প্রমাণ করে যে বিএনপিকে ভাঙা, বিএনপিকে নিঃশেষ করা সম্ভব নয়। সামনে অনিশ্চয়তা, অন্ধকারের ঘনঘটা। আওয়ামী লীগ ক্ষমতা আসতে যাচ্ছে এটা বিএনপি নেতাকর্মীরা বিশ্বাস করে, তারপরেও তারা রাজপথে নামছে, এটা ইতিবাচক।